নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত কোচ গ্রামে উদ্ধার তাজা বোমা। শুক্রবার চাঁদের মাঠ পুকুর পাড়ের বাঁশঝাড়ের পাশে সারি সারি সাজানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রায় 31টি তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, আমরা দেখেছি যে ভোট মিটে গিয়েছে এবং তারপরে ভোট পরবর্তী হিংসার বিষয় নিয়ে হাইকোর্ট অবধি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল এই ভোট পরবর্তী হিংসা নিয়ে, আর তার মধ্যে এরকম 31টি তাজা বোমা উদ্ধার। কি জানতে পারছো? কারা মজুত রেখেছিল, কিভাবে এলো, উদ্দেশ্য কি ছিল? একেবারে একেবারে পিতা, তুমি যেমনটা বললে, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমে যে মল্লারপুর থানার যে কোট গ্রাম রয়েছে, সেই গ্রামের পাশে যে চাঁদের মাঠ বলে একটি পুকুর রয়েছে, তার পাশে আজকে হঠাৎ করে সকালবেলায় স্থানীয় বাসিন্দারা সেই বাঁশঝাড়ের ধারে দেখতে পায় যে প্রায় 31টি বোমা কিন্তু পড়ে রয়েছে। সারি সারি ভাবে কিন্তু সেই বাঁশঝাড়ের নিচে কিন্তু রাখা রয়েছে, এবং তখনই কিন্তু তাদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং তারা কিন্তু তৎক্ষণাৎ যে মল্লারপুর থানার পুলিশ, তাকে কিন্তু খবর দেয়। মল্লারপুর থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং গোটা এলাকাটা ঘিরে রাখে। এবং তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, তারা হয়তো আর কিছুক্ষণ পরে এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে। তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে মল্লারপুর থানার পুলিশ গোটা বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে। কি উদ্দেশ্যে আনা হয়েছে, কারাই বা নিয়ে এলো, কি জন্য নিয়ে এলো, তারা কিন্তু তদন্ত শুরু করেছে। ভোট পরবর্তী হিংসার জন্য, গ্রাম দখলের জন্য, বা অন্য কোনো নিপত্তে অন্য কোনো কারণ আছে কিনা, সেই নিয়েও কিন্তু তারা গোটা বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে। এই এলাকায় এত পরিমাণ বোমা এর আগে কখনো কিন্তু পাওয়া যায়নি। এই এলাকায় এই এত পরিমাণ যে বোমা এখানে কে বা কারা মজুদ রাখলো, সেই নিয়েও কিন্তু ওই এলাকার যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামগুলি কিন্তু মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। তারাও কিন্তু আতঙ্কের পরিবেশ সেই গ্রামের মধ্যে তৈরি হয়েছে, এবং তারাও কিন্তু একটা হচ্চকিত হয়ে পড়েছে যে এই পরিমাণ বোমা কিভাবে এই গ্রামে এলো, কারা কি উদ্দেশ্যে নিয়ে এলো, সেই নিয়েও কিন্তু গ্রামের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কিন্তু সৃষ্টি হয়েছে। পিতা, ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছি যে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। পাশাপাশি বোম নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকেও। কে বা কারা ওই বোমাগুলি ওখানে মজুত রেখেছিল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।